গোটা একটি এলাকা যেখানে চাষ হয়েছে টনকে টন গাঁজা। এই পণ্য রপ্তানি করে কোটি টাকা উপার্জন করেছে ব্যবসায়ীরা। সেই অর্থ দিয়ে হতো শিক্ষা, চিকিৎসার মতো জনকল্যাণমূলক কাজ। নওগাঁতে গড়ে ওঠে আধুনিক গাঁজা সোসাইটি। গাঁজার সাথে কি আর এলা ফসলের তুলনা হবে? এখন গাঁজা মনে করেন 4000 টাকা মন, খুরসা 4000 টাকা মন তোলে, 4000 টাকা কেজি ব্লকে বিক্রি করতেছে, তারা শুনতেছি। বাণিজ্যিকভাবে গাঁজা চাষ করে আধুনিক সমাজ তো বটেই, এই সোসাইটির অর্থে এলাকার উন্নয়নমূলক কাজ, মেধাবীদের উচ্চশিক্ষায় শিক্ষিত এবং চিকিৎসা ক্ষেত্রে সহায়তা দেওয়া হতো। সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল স্থানীয়দের। এই সময় তো গাঁজা থাকতো, তো গাঁজা আমরা অনেক লাভবান হতাম, কিন্তু এখন গাঁজার ফসল নাই, যার জন্য অন্যান্য ফসল হচ্ছে। কিন্তু গাঁজা এই শেয়ার হোল্ডারদের যা সম্পদ, সেই আমলে 22 কোটি টাকা সম্পদ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কত কোটি টাকা হতে পারে? আমার নওগাঁতে যত সম্পদ আছে, যত বাসাবাড়ি আছে, আজ বিক্রি করলে শেয়ার হোল্ডার, প্রতিটা শেয়ার হোল্ডার মাথা ভর্তি 1 কোটি টাকা যদি দেয়, তাও ফুরাবে না। ব্রিটিশ সরকারের শাসনামলে বাণিজ্যিকভাবে গাঁজা চাষ ও বিপণনের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল নওগাঁর গুরুত্বপূর্ণ কিছু এলাকা। তৈরি করা হয়েছিল কোঅপারেটিভ সোসাইটি, যা গাঁজামহল নামে পরিচিত। গাঁজা চাষি সার্কেলের লোক আমার দাদারা আবাদ করে গেছে, সেই সময় থেকে আমাদের গাঁজায় সংসার চলেছে মোটামুটি ভালো। আমরা শিক্ষা সহনাথ সার্বিক দিক দিয়ে নওগাঁ গাঁজা সোসাইটি থেকে আমরা সহযোগিতা পাইছি। হাজার হাজার মিলিয়ন কোটি টাকা বর্তমান বাংলাদেশ সরকারের আওতায় তবিলে আছে। শেয়ার হোল্ডারদের কোনো পাওয়ার রাস্তা খুঁজেও আমরা পাচ্ছি না। অধিক লাভজনক হওয়ায় 1877 সাল থেকে এই অঞ্চলে গাঁজা চাষ জনপ্রিয় হয়ে ওঠে। পরে নওগাঁর 3টি সার্কেলে গাঁজা চাষ শুরু হয়। গাঁজা উৎপাদনকে কেন্দ্র করে 1917 সালে নওগাঁ গাঁজা কাল্টিভেটরস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমবায় সমিতি গঠিত হয় এবং সে বছরই সমিতিটি সমবায় অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত হয়। এভাবে ভিত্তি রচিত হয় উপমহাদেশের বৃহত্তম সমবায় সমিতির। সে সময় গাঁজা চাষ করে ভালোই হয়েছে, বুঝছেন, খারাপ হয়নি, ভালোই হয়েছে। কিন্তু সরকার এখন এই গাঁজাটা তুলে দিয়ে একেবারে আমাদের এই নওগাঁ শহরে ফেলছে। আমরা জানতাম যে গাঁজার চাষি হিসাবে যারা চাষ করতো, এখন যেরকম আমরা চাষ করি আলু, পটল, বেগুন বা বিভিন্ন সবজি আমরা উৎপাদন করি যে জমিতে, এই জমিতে গাঁজা চাষ হতো মূলত। জমিতে চাষ হতো, জমি 16 শতক বা 10 কাঠা আমার এলাকায় বলে, 10 কাঠা জমি প্রতি একজনকে লাইসেন্স থাকতো। লাইসেন্স অনুযায়ী গাঁজা চাষ করতো এবং চাষের যে নিয়ম ছিল, গাঁজা যে নিয়ম ছিল, চতুর্থটা যে জমি যে 700 একর কীর্তপুর ইউনিয়ন, বক্তাপুর ইউনিয়ন 500 একর, এই সম্পত্তির উপর গাঁজা হতো। আমরা যতটুকু জানছি আগে ছোট থাকতে। 1918 থেকে 1947 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 55,000 মন গাঁজা উৎপাদন হতো। তবে জেনেভা কনভেনশনে মাদকদ্রব্য বিরোধী চুক্তি অনুযায়ী 1987 সালে বাংলাদেশে গাঁজা চাষ নিষিদ্ধ ঘোষিত হয়। এতে ধীরে ধীরে বেকার হতে থাকে এই অঞ্চলের গাঁজা চাষিরা। কোনো লোকই গাঁজা সেবন কেন, গাঁজার একটা পাতাও পকেটে করে নিয়ে গেট দিয়ে বাড়াতে পারে নাই। আমার বাবা গাঁজার সোসাইটির শেয়ার হোল্ডার ছিল, আমার বাবা মারা যাওয়ার পরে আমি শেয়ার হোল্ডারটা আমার নামে হয়ে গেছে আর কি। কোটি কোটি টাকার সম্পদ আছে ঠিক, তবে কোটি কোটি টাকার সম্পদ এটা তো কেউ বিক্রি করতে পারবে না। যদি বিক্রি করতে পারতো তাহলে এই সম্পদ আজ পর্যন্ত এখানে টিকে থাকতো না। এই কারণেই অনেকে বলে যে কোটি 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 টাকার সম্পদ, কিন্তু অরিজিনালি গাঁজা চাষ বন্ধ হয় এখানে আর কোটি কোটি টাকার সম্পদ নাই, শুধু সম্পদ রয়েছে বিল্ডিং আর জমি। বছরের জুন জুলাই ছিল গাঁজার চারা তৈরির মাস। উঁচু মজবুত বাঁশ বা কাঠের বেড়া দিয়ে বীজতলা তৈরি করা হতো। বেড়ার চারপাশে চৌকি নির্মাণ করে পাহারা দিত সশস্ত্র পুলিশ। একই সঙ্গে বীজতলার অভ্যন্তরে বাঁশের টং তৈরি করে পাহারা দিত খোদ চাষিরা। মাদারনগর ছিল, হরামপুর ছিল, কালুপাড়া ছিল, কীর্তিপুর ছিল, এলাকার সবগুলাতে গাঁজা আগে চাষ হতো প্রচুর প্রচুর পরিমাণ। শতকরা মনে করো যে 100 টাকা আছে, 5 কেজি পর্যন্ত 5 কেজি 7 কেজি গাঁজা হয়। গাঁজা চাষের উপযুক্ত মাটি এই মনে করো এখানকার। গাঁজা চাষ পুরোপুরি বন্ধ হওয়ায় অকেজো হয়ে পড়েছে সোসাইটির লাল রঙের ভবনটি। ধীরে ধীরে খসে পড়ছে পলেস্তার, হয়নি বহুদিন সংস্কার।
তবে একটি গোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করেন এই গবেষক। গাঁজা চাষকে কেন্দ্র করে আপনারা জানেন যে এখানে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, বিশেষ করে এই যে গাঁজা চাষিদের স্বার্থ রক্ষার জন্য যে বিল্ডিং, এটা 1919 সালে তৈরি হয়, আজ থেকে 106 বছর আগে। এবং এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে ব্রিটিশদের যে আদল, আপনারা জানেন যে ব্রিটিশে বরফ পড়তো এবং তাদের যে আবহাওয়া সেটাকে কেন্দ্র করে সেই আদলে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। তো আমরা মনে করি যে ইতিহাস এবং ঐতিহ্যকে বিসর্জন দিয়ে কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। যখন সুদিন ছিল তখন গাঁজা সোসাইটির অর্থে সমাজ গঠনের কাজ হয়েছে। পণ্যটি নিষিদ্ধ হওয়ায় ধীরে ধীরে বিকল্প পেশায় ঝুঁকছেন অনেকেই। কেউ কেউ দিন গুনছেন সুদিন ফেরার। এখন সরকারের সহায়তায় নিজেদের আদি পেশায় ফিরে অর্থনীতিতে আবারও ভূমিকা রাখতে চায় এই সোসাইটির শেয়ার হোল্ডাররা। আশরাফুল ইসলাম, ৭১।